শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এদিকে দেখো ছেলে যাচ্ছে কলেজেও রেডি হচ্ছে, আর কোকো এদিকে চলে এসেছিলো। তো ও তো ঘরেই থাকে, যাই হোক আজকে হয়তো ছাড়া হয়েছে, ওদিকটা হয়তো দরজাটা খোলা হয়েছে, ওই জন্য বেরিয়ে চলে এসেছিলো। তো ছেলে যেহেতু কলেজ যাবে এখন, ও জুতো পরছিল, তো বললো যা ঘরে যা, আমি এখন কলেজ যাব। যাই হোক ও চলে গেছে ওদিকে। ছেলেও রেডি হয়ে যে বেরোচ্ছে। ও বেরিয়ে গেলে পরে আবার আমার অনেক কাজ আছে, কেননা আজকে এখনও রান্না বান্না বসাতে পারিনি। কিন্তু সকালবেলায় যেহেতু গোপালকে একবার জাগিয়ে সেবা দিয়ে দিয়েছি, সেই জন্যে নিশ্চিন্ত। এখন দুপুরবেলা একবারে রান্না বান্না করে তারপরে পুজো দিলেও কোনো অসুবিধা নেই। আমি আজকে তাই করব। আগে এখন রান্না বান্না সেরে নেব, সেরে তারপরে স্নান করে তারপর পুজো দেবো। তো চলো দেখি যাই রান্নাঘরে কি আছে, টিফিনটা তো আর করিনি, কি দিয়ে টিফিনটা সারা যায় দেখি। আজকে সকালে সেরকম টিফিন কিছু করিনি, ওই দুটো তিনটে বিস্কুট খেয়েছি, আর এই যে ডিমটা সেদ্ধ করে নিলাম, এটা খেয়ে এখন রান্নাঘরে যাব, রান্না করব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, টিফিন সেরে আমি চলে এসেছি, এখানে এই যে সবজি কাটতে বসেছি। দেখো কি কি কাটি আর রান্না বান্না করি। এদিকে দেখো এখানে উচ্ছে আর আলু কুচিয়ে রেখেছি, ওটা আমি ভাজা করব। আর যে ভেন্ডি আলুটা কাটা আছে ওটা একটা তরকারি করব, আর বেগুন ভাজা করব। আর গ্যাসে তো ডাল ভাত দুটো একসাথেই হচ্ছে। তো সব আমি ধুয়েই রেখেছি, এবার বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব আমি। তো দেখো বন্ধুরা, আজকে ভাইয়ের নিরামিষ, আজকে বলতে 4-5 দিন ধরে এখন নিরামিষ খাবে বলেই দিয়েছে। তো সেই জন্য নিরামিষ আমিষ যদি দু রকম রান্না করতে যায় না, খাটনি তো একটা আছেই, সেটা তো ধরার মধ্যেই পড়ে না। আর তাছাড়াও খেতে বসে রান্নাটা যেমন তেমন, খেতে বসে ওই ছোঁয়া নাড়া হয়ে যায়। সেই জন্য ভাবছি যে এবেলা তাহলে নিরামিষ এইভাবেই রান্না করে এটা দিয়েই চালিয়ে দিই। রাত্রেবেলায় নাই ডিম এনে, তারপরে ভাই তো রাত্রেবেলায় আগে আগে খেয়ে চলে যায় শুতে, আমরা পরে খাই, তখন ডিম নিয়ে ভেজে নিলেও কোনো অসুবিধা নেই। তো দেখো বেগুনগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালে আমি এখন নুন হলুদ দিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে হাতার মধ্যে খানিকটা জল নিয়েছি, জল নিয়ে ওর মধ্যে হলুদটা দিলাম, দিয়ে গুলিয়ে নিলাম। কেননা মুসুরির ডালে যেমনভাবেই হলুদটা দেওয়া হোক গুলে যায়, কিন্তু মুগ ডালটাতে না, যদি ওই গুঁড়ো হলুদটা দেওয়া যায় ডাইরেক্ট, তাহলে কেমন যেন একটু দলা পাকিয়ে যায়। সেই জন্যে আমি হলুদটা ওইভাবে গুলে দিই সব সময়। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আর ওর মধ্যে একটুখানি জিরে, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দেব, দিয়ে আমি ডালটা ওর মধ্যে ফোড়ন দেব। আর ওই দিকে একটা ছোট কড়াই বসানো আছে, তোমরা দেখতে পাচ্ছ না, ওর মধ্যে কিন্তু আবার বেগুন ভাজা হচ্ছে। ওই কড়াইটাতে বেগুন ভাজা হয়ে গেলে উচ্ছে আলু ভাজা বসিয়ে দেবো, আর ডাল ফোড়ন দিয়ে এই কড়াইটাতে আমি ভেন্ডি আলুর তরকারি বসিয়ে দেবো। আজকে একটু তাড়া আছে, কেননা দেখছি যে ঠাকুর ঘরেও পুজো দিতে যেতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করছি। আর ওর বাবাও চলে এসছে। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, এই যে উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, এই যে ভেন্ডির তরকারি, ডাল, রান্না বান্না হয়ে গেল। এবার খাবারগুলো ঘরে রেখে দিয়ে আমি স্নান করতে চলে যাব, এসে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া। আজকে আমি একাই খেতে বসছি। ছেলে সকালবেলায় আজকে কলেজে গেছে, আর ওর বাবাও এসছিল, এসে খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর আমার আজকে একটু চাপ পড়ে গেছে। রান্না বান্না সেরেছি, তারপরে আজকে সকালবেলায় জানতাম না মন্দিরে যে মেয়েটা পুজো করতে আসে, কাজ করে আর কি, ও আজকে আসেনি। হঠাৎ করে পরে বুঝতে পারলাম যে আর আসবে না। তো ঘরে পুজো দিলাম, মন্দিরে পুজো দিলাম, দিয়ে আমার অনেকটা বেলা হয়ে গেল। তো ওর বাবা খেয়ে দিয়ে নিজেই ভাত বেড়ে নিয়েছে, আজকে আমার রান্না হয়ে গেছে, তারপরে আমি আজকে পুজো দিতে গেছি। তো নিজেই ভাত বেড়ে নিয়েছে, আজকে নিজে খেয়ে নিয়েছে। এবার ও বেরিয়ে গেছে, আমারও পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমি এই যে খেতে বসলাম। আজকে রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু সেরকম কিছু করিনি, ডাল করেছি আর ওই আলু উচ্ছে ভাজা করেছি আর বেগুন,
ভেজেছি, এই দেখো। আর একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। তো যাই হোক, আমি এবার খেতে শুরু করি, তোমরাও খাওয়া দাওয়া সেরে নাও, তারপরে আবার আসছি পরে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোথায় যাব। তো চলো দেখা যাক কোথায় যাই, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মেলায়। ওই যে ও আগে আগে যাচ্ছে আর আমি পেছন পেছন। ওর আজকে ছুটি ছিল না, কাজেই ছিল। যেহেতু একদিনও যেতে পারিনি, এক সপ্তাহ ধরে রথ মানে মেলা হয় আর কি, তো সময় পাইনি বলে আর যেতে পারিনি। তো আজকে বলেছিল নিয়ে যাবে, তো সেই জন্য একটু ছুটি নিয়ে তারপরে নিয়ে আমাকে বেরিয়েছিল। আবার ফেরার সময় আমি বাড়ি যাব, ও ওর কাজে ঢুকে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে জগন্নাথ দেব। রথের দিনে আসলে জগন্নাথ দেব আমাকে তো কৃপা করেনি, সেই জন্য আমার আর দর্শন হয়নি। তো সেই জন্য আজকে উল্টো রথের দিনই ও আমাকে নিয়ে এসছে। তো এই যে জগন্নাথ দর্শন করে নিই, তোমরাও করো। তো এখানে দেখো কি সুন্দর বড় ঠাকুর রয়েছে, কিন্তু পাশেই একটা ছোট্ট রথ রয়েছে। এই দেখো, এখানেও সবাই দর্শন করছে, পুজো দিচ্ছে, প্রণাম করছে। আমিও একটু প্রণাম করে নিলাম। তো আমার জগন্নাথ দর্শন হয়ে গেছে, রথ দর্শন হয়ে গেছে। এবারে চলো দেখি একটু মেলায় ঘুরি। দেখো দোকানগুলো কত ভিড়। তারপরে এই দেখো, এদিকে সব পরপর ফুচকার গাড়ি, সব ফুচকা বিক্রি হচ্ছে। আর মেলায় গেলে না, ফুচকা না খেতে পারলে যেন মনে হয় মেলা আর সম্পূর্ণ হলো না। এদিকে দেখো মোমোর দোকান। আর আমরা যাচ্ছি নাগরদোলনার ওই দিকে একটু। আর এইখানে দেখো ড্রাইগন ট্রেন। আমার ছেলে যখন ছোট ছিল, আমরা যখন মেলায় যেতাম, তখন অবশ্য এখানে থাকতাম না, আমরা দুর্গাপুরে থাকতাম। তো মেলায় যখন যেতাম, আমার ছেলের বাধা ছিল এই ড্রাগন ট্রেনে ওঠা। আর ও তখন ছোট ছিল যেহেতু, সেই জন্য ওকে আর একা উঠাতাম না। প্রথম দিকে আমি ওর সঙ্গে উঠতাম, ওর বাবা দাঁড়িয়ে থাকতো নিচে। তারপরে আবার যেই একটু বড় হলো, তখন আবার আমরা দুজনাই দাঁড়িয়ে থাকতাম, ও তখন একাই উঠতো। আর এখন তো বড় হয়ে গেছে, এখন আমাদের সঙ্গেও বেরোয়ও না তাছাড়া কোথাও। আর এই দিকে দেখো দুটো নাগরদোলনা, একদিকে ওইটা চলছে, একদিকে এইটা চলছে। আমি সেই বিয়ের আগে অনেক বছর আগে উঠেছি, তখন ভয় লাগেনি। কিন্তু অনেক বছর এখন বন্ধ আছে, তো বিয়ের পর থেকে আর নাগরদোলনায় আমার ওঠা হয়নি, সেই জন্যে আর ওঠার সাহসও পাই না এখন আর। দেখতেই ভালো লাগে। আর এইদিকে দেখো বাচ্চাদের, এই সব দেখি আর ছেলের ছোটোবেলার কথাটা আমাদের মনে পড়ে। রথের মেলায় না গেলে এইসব না দেখতে পারলে ভালো লাগে বলো তো। তো আমাদের এই দিকটা দেখা হয়ে গেছে, আমি ওর বাবাকে বললাম চলো তাহলে ওই দিকে এগিয়ে যাই। তো যেতে যেতে একটা চপের দোকান চোখে পড়েছে, আর ও চপ খেতে খুব ভালোবাসে। মেলায় গেলেই আমরা আমরা খাই বা না খাই, ও চপ খাবেই। তো দেখো বন্ধুরা, এখানে চপের অর্ডার দিচ্ছে। এই মেলায় আর সেই পাঁশকুড়া চপের কথা শুনলাম না, কেননা আমরা এদিক ওদিকে মেলায় টেলায় যাই। তো পাঁশকুড়া চপ বলে একটা চপ বিক্রি হয়, ও কিন্তু ওই চপটাই বেশি খায়। তো যাই হোক, আজকে এখানে নেই বলে আজকে একটা বেগুনি নিল আর দুটো চপ নিল।
তা আমি বললাম আমি চপ খাবো না, চপ দুটো তুমি খাও, আমাকে অল্প একটু বেগুনি দাও। তো অর্ধেকটা বেগুনি ও খেলো, আর সেখান থেকে আমি অর্ধেকটা খেলাম। আর এদিকে দেখো স্টল বসেছে ফুচকার। এবারে আমি একটু ফুচকা খেয়ে নেবো, ওকে বললাম খেতে ফুচকার কথা, তো ও বললো পরে খাবো। তা আমি ভাবলাম আমি খেতে খেতে দুটো ওর মুখে দিয়ে দেবো, কেননা ও ফুচকা কোনো দিন আলাদা করে পাতা নিয়ে খায় না। আমরা যখনই কোথাও যাই, কোনো ফুচকার দোকানে গিয়ে দাঁড়াই, তো আলাদা করে কোনো পাতা নেয় না। আমি ওই খেতে খেতে দুটো একটা করে ওর মুখে দিয়ে দিই, ওইটুকুই খায়। তো আমরা ফুচকা খেয়ে এগিয়ে এসেছি, এসে এইখানে দেখছি আইসক্রিম বিক্রি হচ্ছে। তো আমাকে বললো আইসক্রিম খাবা, তা আমি বললাম চলো খাই। তা আইসক্রিম আলাকে বললাম দুটো চকোবার দিতে। দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি, এবার খেতে খেতে ফিরবো। তো দেখো বন্ধুরা, ফেরার সময় আবার একটা দোকানে চোখ পড়লো। আমরা একটা ঝুনঝুনি কিনেছি, তো ঝুনঝুনি না খুঁজেই পাচ্ছিলাম না আগে, তাই যাই হোক একটা কিনেছি। কেনার পরে এখানে এসে দেখছি অনেক ঝুনঝুনি বিক্রি হচ্ছে। তার কি করা যাবে, কেনা হয়ে গেছে। তো আইসক্রিমটা খেয়ে নিই, পাশে একটা ঝুড়ির দোকান আছে, সেই জন্যই দাঁড়িয়ে পড়েছি আমরা। কেননা আমি ওকে বলেছিলাম ঝুড়ি কেনার কথা। আমি না কোনো দিন মেলায় গেলে পরে না মেলার থেকে খালি হাতে আসি না, অন্তত একটা ছোটোখাটো কোনো জিনিস হলেও মেলার থেকে আমি হাতে করে নিয়ে আসি। তো আজকে ভেবেছিলাম ঝুড়ি নেব, প্লাস্টিকের ঝুড়ি, কিন্তু সেরকম সুবিধা মতো দেখলাম না, সেই জন্য বেরিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখো এই ঝুড়িগুলো দেখতে পেলাম। তো ওর বাবারও ঝুড়িগুলো পছন্দ হয়েছে, এখান থেকেই ঝুড়ি নেব ভাবছি। তো ঝুড়িটা নিয়ে নিই, তারপরে চলো বাড়িতে গিয়ে আবার দেখাবো কি ঝুড়ি নিলাম। এই ঝুড়িগুলো বেশি ভালো লাগছে, তাই না? কি সুন্দর রঙও করা আছে। এই সব ঝুড়িগুলো তো এখন দেখাই যায় না, সেই জন্য মেলায় দেখলাম, ওর বাবা বলল যে নিয়েই নিই চলো দুটো। তো যাই হোক আমরা ওখান থেকে ঝুড়ি টুড়ি নিয়ে নিয়েছি, এখন আমরা ফিরছি। ওর বাবা নেমে গেল, আমাকে টোটোতে বলল তুমি স্টেশন অবধি যাও। আসলে স্টেশন থেকে ওভারব্রিজ পার করতে শুরু করতে হয়, আর ও ওদিকে কাজে চলে গেল। তা আমি এবার একাই বাড়ি যাচ্ছি। তো দেখো টোটো থেকে নেমে পড়েছি, এই যে সোজা স্টেশনের দিক, আর এই যে ওভারব্রিজ, আমাদের ওভারব্রিজের ওপারে যেতে হবে। ব্রিজের ওপরে দাঁড়ালে না কত সুন্দর হাওয়া লাগে, কত লোক দাঁড়িয়ে থাকে ওখানটায়। এই সন্ধ্যে টাইমটাতে হাওয়াটা খুব ভালো লাগে। দেখো বন্ধুরা আমি চলে এসেছি মেলার থেকে, আর মেলা থেকে কি কি এনেছি এই দেখো। এই যে ঝুড়ি, দুটো ঝুড়ি একরকম, একটা আমার আর একটা শাশুড়ি মার। আর এই যে একটা, এইটা আলাদা, এইটা শুধু আমার। আর এই একটা ঝুনঝুনি, আমাদের বাড়িতে একটা পুচকি আছে, সেই পুচকির জন্য এইটা। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট।